কখনো ভেবে দেখেছেন কোনো ঐতিহাসিক যুদ্ধক্ষেত্রে ঠিক মাঝখানে আপনি দাঁড়িয়ে আছেন বা ধরুন মঙ্গল গ্রহের লাল মাটিতে হেঁটে বেড়াচ্ছেন আর এই সব কিছুই হচ্ছে আপনার নিজের বসার ঘর থেকে একসময় যেটা ছিল স্রেফ সায়েন্স ফিকশনের গল্প সেই ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর আজ কিন্তু আমাদের বাস্তবতার দরজায় কড়া নাড়ছে। এটা শুধু গেম খেলার বা সিনেমা দেখার নতুন কোনো মাধ্যম না, এটা আমাদের চারপাশের দুনিয়াটাকে নতুন করে চেনার একটা সুযোগ। তো চলুন এই প্রযুক্তির গভীরে ডুব দেওয়া যাক আর দেখি এই নতুন জগৎ আমাদের জন্য কি কি সম্ভাবনা আর চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করছে। ভিআরের অন্যতম একজন পথিকৃৎ জেরন ল্যানিয়ারের এই কথাটা কিন্তু দারুণ। তিনি বলছেন এটা যেন একসাথে মিলে একটি স্বচ্ছ স্বপ্ন দেখা। ব্যাপারটা কি বলুন তো? ভাবুন তো একবার, আপনি আপনার স্বপ্নের দুনিয়াটাকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে পারছেন, আর শুধু তাই না, আপনার বন্ধুরাও সেই একই দুনিয়ায় আপনার সাথে যোগ দিতে পারছে, অভিজ্ঞতাটা ভাগ করে নিতে পারছে। মানে ভিআর শুধু একা একা উপভোগ করার কোনো প্রযুক্তি নয়, বরং এটা একসাথে মিলেমিশে নতুন এক বাস্তবতা তৈরি করার একটা মাধ্যম। আচ্ছা, তো এই যে ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর বলছি, জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে এটা হলো কম্পিউটার দিয়ে তৈরি করা একটা 3D দুনিয়া। আর এই ডিজিটাল জগতে ঢোকার জন্য আমাদের কিছু বিশেষ জিনিস লাগে, যেমন মাথায় পরার জন্য একটা হেডসেট আর হাতে ধরার জন্য কন্ট্রোলার। এগুলো ব্যবহার করে যখন আমরা ওই জগতে ঢুকি, তখন সব কিছু এতটাই বাস্তব মনে হয় যে আমরা ওটার সাথে সত্যিকারের যোগাযোগ করতে পারি। এই বেসিক আইডিয়াটা মাথায় রাখলেই চলবে, কারণ এর ওপর ভিত্তি করেই আমরা এগোবো। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে। এই যে সম্মিলিত স্বচ্ছ স্বপ্নের কথা বলা হলো, ভবিষ্যতে এটা দেখতে কেমন হতে পারে? চলুন দেখি ভিআরের ভবিষ্যৎ আমাদের জন্য ঠিক কী ধরনের অবিশ্বাস্য সম্ভাবনা নিয়ে অপেক্ষা করছে। ভবিষ্যতের ভিআর জগৎটা দেখতে কেমন হবে? সোজা কথায় প্রায় বাস্তবের মতো। আর এর পেছনে কাজ করবে বেশ কিছু দারুণ প্রযুক্তি। যেমন ধরুন শক্তিশালী জিপিইউ, যা দিয়ে খুব জটিল দৃশ্য সহজে তৈরি করা যায়। তারপর আছে রিয়েল টাইম রে ট্রেসিং, যেটা ভার্চুয়াল জগতের আলো ছায়াকে একদম সত্যিকারের মতো করে তোলে। আর একটা দারুণ ব্যাপার হলো টেকনোলজিটা এতটাই স্মার্ট যে আপনি ঠিক যেদিকে তাকাচ্ছেন শুধু সেই জায়গাটুকুকেই হাই রেজলিউশনে দেখাবে। এই সব কিছুর ফলে যে ভার্চুয়াল জগৎ তৈরি হবে সেটা হবে জীবন্ত, প্রায় সত্যিকারের মতোই। ভবিষ্যতের ভিআর কিন্তু শুধু দেখা বা শোনার মধ্যে আটকে থাকবে না। ভেবে দেখুন তো, ভার্চুয়াল জগতে বৃষ্টির ফোঁটা আপনার গায়ে পড়লে কেমন লাগবে, বা কোনো নরম তুলতুলে প্রাণীর গায়ে হাত বোলালে যে অনুভূতি হয় সেটা যদি পাওয়া যেত। হ্যাপটিক প্রযুক্তি ঠিক এটাই সম্ভব করবে। বিশেষ ধরনের স্যুট বা গ্লাভস পরে আপনি ভার্চুয়াল জগতের কোনো জিনিসের চাপ, ভাইব্রেশন, এমনকি টেক্সচারও অনুভব করতে পারবেন। মানে অভিজ্ঞতাটা এমন এক পর্যায়ে চলে যাবে যা আমরা আগে হয়তো কল্পনাও করতে পারিনি। আর এই যে জীবন্ত ভার্চুয়াল জগতের কথা বলছি, তার ব্রেইন হিসেবে কাজ করবে কে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে এআই। এআই শুধু বিশাল বিশাল জগৎ তৈরিই করবে না, সেগুলোকে বুদ্ধিমানও করে তুলবে। ধরুন ভার্চুয়াল জগতের চরিত্রগুলো আপনার সাথে সত্যিকারের মানুষের মতো কথা বলবে, আপনার কাজের উপর ভিত্তি করে প্রতিক্রিয়া দেখাবে, আর আপনার পছন্দ অনুযায়ী পুরো অভিজ্ঞতাটাই বদলে দেবে। এর ফলে আপনার অভিজ্ঞতা আর আমার অভিজ্ঞতা কখনোই এক হবে না। প্রত্যেকটা জগৎ হয়ে উঠবে একটা জীবন্ত ইকোসিস্টেমের মতো। ভিআর মানেই একা একা গেম খেলা, এই ধারণাটা কিন্তু এখন বদলে যাচ্ছে। ভিআর চ্যাট বা হোরাইজন ওয়ার্ল্ডসের মতো প্ল্যাটফর্মগুলো দেখিয়ে দিচ্ছে যে এটা কতটা শক্তিশালী একটা সামাজিক মাধ্যম হতে পারে। ভাবুন তো, আপনার এক বন্ধু থাকে আমেরিকায়, আরেকজন জাপানে। তিনজন মিলে একসাথে একটা কনসার্টে যাবেন, কেমন হবে ব্যাপারটা? বা ধরুন বিভিন্ন দেশের সহকর্মীরা একসাথে একটা ভার্চুয়াল অফিসে বসে মিটিং করছেন। ভিআর শুধু ভৌগোলিক দূরত্বই কমাচ্ছে না, মানুষের যোগাযোগের ধারণাই পাল্টে দিচ্ছে। বাহ, ভবিষ্যতের কথা শুনতে তো অসাধারণ লাগছে, তাই না? একটা জীবন্ত জগৎ যেখানে যা খুশি তাই করা সম্ভব। কিন্তু একটা প্রশ্ন আছে, এই সব তো হলো ভবিষ্যতের কথা। আজ এই মুহূর্তে, মানে 2026 সালে এসে বাস্তবতাটা ঠিক কি? স্বপ্ন আর বাস্তবের মধ্যে ফারাকটা ঠিক কতটা? তো চলুন স্বপ্ন থেকে সোজা বাস্তবে নেমে আসা যাক। আজকের দিনে যদি কেউ একটা ভিআর হেডসেট কিনতে চায়, তার সামনে কি কি অপশন আছে? আমাদের এই দ্বিতীয় অংশে আমরা আজকের ভিআর টেকনোলজির বাস্তব চিত্রটা দেখব আর এর পেছনের চ্যালেঞ্জগুলো নিয়েও কথা বলবো। এখনকার বাজারে মূলত 3 ধরনের হেডসেট পাওয়া যায়। প্রথমটা হলো পিসিটি থার্ড, মানে এটা একটা তার দিয়ে আপনার কম্পিউটারের সাথে কানেক্টেড থাকবে।
পাওয়ার পাবেন দারুণ, গ্রাফিক্সও হবে চমৎকার, কিন্তু তারের একটা ঝামেলা তো আছেই, আর একটা শক্তিশালী পিসিও লাগবে। দ্বিতীয়টা হলো স্ট্যান্ড অ্যালোন, কোনো তারের বালাই নেই, যখন খুশি যেখানে খুশি ব্যবহার করা যায়। কিন্তু পাওয়ারের দিক থেকে এটা একটু দুর্বল। আর সবশেষে আছে মিক্সড রিয়ালিটি ডিভাইস, যা বাস্তব জগতের উপরেই ডিজিটাল ইনফরমেশন দেখায়। এটা কাজের জন্য দারুণ, কিন্তু দাম এখনও আকাশ ছোঁয়া। মানে সোজা কথায় আপনাকে পাওয়ার, সুবিধা আর দাম এই তিনটার মধ্যে একটা ব্যালেন্স করতে হবে। টেকনোলজি তো অনেক এগিয়েছে, কিন্তু এখনও কিছু বড় সমস্যা রয়ে গেছে। প্রথমেই আসে দামের প্রশ্ন। এগুলো কিন্তু এখনও সাধারণ মানুষের নাগালের মধ্যে আসেনি। তারপর আছে ব্যবহারের অসুবিধা। অনেকক্ষণ মাথায় পড়ে থাকলে অস্বস্তি লাগে, অনেকের মাথা ঘোরে, যাকে বলে মোশন সিকনেস। আর সবচেয়ে বড় কথা হলো, খেলবো কি? ভালো মানের AAA লেভেলের গেম কিন্তু হাতে গোনা। সাথে স্ট্যান্ডঅ্যালোন ডিভাইসের ব্যাটারি লাইফের সমস্যা তো আছেই। এইসব চ্যালেঞ্জের কারণেই VR এখনও সবার ঘরে ঘরে পৌঁছাতে পারেনি। আচ্ছা, টেকনিক্যাল দিক, হার্ডওয়্যার, সফটওয়্যার এগুলো তো গেল, কিন্তু এবার এমন কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো যা হয়তো এর থেকেও অনেক বেশি জরুরি। এই যে একটা অন্য জগতে পুরোপুরি ডুবে যাওয়ার ক্ষমতা, এর জন্য আমাদের কি দাম দিতে হচ্ছে বা ভবিষ্যতে হতে পারে? চলুন কিছু গভীর নৈতিক প্রশ্ন নিয়ে ভাবা যাক। আমরা তো এখন ওয়েবসাইটে কোন লিঙ্কে ক্লিক করলাম বা কোনো পোস্টে লাইক দিলাম তা নিয়েই কত চিন্তা করি, তাই না? এবার একবার ভাবুন তো, এমন একটা সিস্টেমের কথা যেটা শুধু আপনার ক্লিক নয়, আপনার চোখের পলক পর্যন্ত ট্র্যাক করছে। আপনি কোথায় তাকাচ্ছেন, কতক্ষণ তাকাচ্ছেন, সব কিছু রেকর্ড হচ্ছে। তখন ব্যক্তিগত গোপনীয়তা বলে আর কি বাকি থাকবে? ব্যাপারটা হচ্ছে, এই হেডসেটগুলো শুধু এটা জানে না যে আপনি কি দেখছেন, বরং আপনি কিভাবে দেখছেন সেটাও জানে। আপনার চোখ কোথায় আটকে যাচ্ছে, কোন দৃশ্য দেখে আপনার হার্ট রেট বেড়ে যাচ্ছে, আপনার অবচেতন মনের প্রতিক্রিয়া কি, এই সব কিছুই কিন্তু ডেটা। আর এই ডেটা ব্যবহার করে আপনার পছন্দ, অপছন্দ, আপনার আবেগ, এমনকি আপনার সিদ্ধান্তকেও প্রভাবিত করাটা যে কতটা সহজ হয়ে যাবে সেটা ভাবলেই কিন্তু ভয় লাগে। এটা প্রাইভেসি বা গোপনীয়তার জন্য একটা বিশাল হুমকি। আর একটা জটিল প্রশ্ন, আচ্ছা, একটা সিমুলেশন যদি এতটাই বাস্তব হয় যে সত্যি আর মিথ্যার মধ্যে পার্থক্য করাই কঠিন হয়ে যায়, তখন কি হবে? এর মনস্তাত্ত্বিক প্রভাবটা ঠিক কী হতে পারে? বাস্তবতার সীমারেখাটা আমরা কোথায় টানব? ধরুন, আমরা যখন একটা ভূতের সিনেমা দেখি, আমরা কিন্তু জানি যে এটা সত্যি না। কিন্তু ভিআরে যখন আপনি একটা যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে থাকেন আর সব কিছু একদম সত্যি মনে হয়, তখন আপনার ব্রেন কি সেই পার্থক্যটা করতে পারে? একটা সাধারণ কন্টেন্ট ওয়ার্নিং দিয়ে এখানে কাজ হবে না, কারণ অভিজ্ঞতাটা আপনার ওপর কতটা প্রভাব ফেলবে তা আগে থেকে বলা প্রায় অসম্ভব। ফলে প্রশ্নটা কিন্তু খুব জটিল। আপনি কি জেনে শুনে বুঝে এমন একটা অভিজ্ঞতার জন্য সম্মতি দিতে পারেন যার প্রভাব আপনার উপর কতটা পড়বে তা আপনি নিজেই জানেন না? ইমার্সিভ জার্নালিজমের ক্ষেত্রে এই ব্যাপারটা আরও জটিল হয়ে ওঠে। একদিকে আপনি কাউকে একটা ঘটনার মধ্যে নিয়ে গিয়ে তার মধ্যে গভীর সহানুভূতি তৈরি করতে পারেন, এটা দারুণ। কিন্তু অন্যদিকে এই একই প্রযুক্তি ব্যবহার করে তীব্র আবেগ তৈরি করে কাউকে ম্যানিপুলেট করা বা ঘটনা সম্পর্কে ভুল ধারণা দেওয়াও কিন্তু সম্ভব। মানে সহানুভূতি জাগানো আর আবেগকে শোষণ করার মধ্যে যে একটা সূক্ষ্ম লাইন আছে, ভিআর ঠিক সেই লাইনের উপরেই দাঁড়িয়ে আছে। আর সবশেষে আসে সমাজের প্রশ্ন। আচ্ছা, মানুষ যদি আস্তে আস্তে বাস্তব পৃথিবীর চেয়ে ভার্চুয়াল দুনিয়াতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করে, তাহলে আমাদের বাস্তব জীবনের সম্পর্কগুলোর কি হবে? আমরা কি একে অপরের থেকে আরও বিচ্ছিন্ন হয়ে যাব? আর এই নতুন ডিজিটাল জগতে হয়রানি, বিদ্বেষ ছড়ানো আটকানোটাও একটা বিশাল চ্যালেঞ্জ। দিন শেষে আমরা কি একে অপরের থেকে আরও দূরে সরে যাচ্ছি নাকি আরও কাছে আসছি? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবাইকে করতে হবে। তো এত সব ভালো মন্দ আলোচনার পর আমরা আবার সেই প্রথম প্রশ্নে ফিরে আসি, ভিআর কি সত্যি আমাদের পরবর্তী বাস্তবতা হতে চলেছে? চলুন স্বপ্ন আর বাস্তবতাকে পাশাপাশি রেখে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করি। পুরো ব্যাপারটা আসলে একটা দাড়িপাল্লার মতো। এর এক পাল্লায় আছে প্রযুক্তির অসাধারণ সব সম্ভাবনা, আর অন্য পাল্লায় আছে আমাদের নৈতিক দায়িত্ব। মূল কথা হলো, টেকনোলজি যে স্পিডে এগোচ্ছে, আমাদের বিবেক আর প্রজ্ঞাকেও সেই স্পিডে এগোতে হবে। শুধু দ্রুত এগোলেই হবে না, আমরা সঠিক দিকে এগোচ্ছি কিনা সেটাও দেখতে হবে। আর শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য,
আমরা নিজেদের হাতে নতুন বাস্তবতা তৈরি করার ক্ষমতা পেয়েছি, কিন্তু এই ক্ষমতা দিয়ে আমরা আসলে কেমন মানুষ হয়ে উঠব, আমাদের সমাজকে কোন দিকে নিয়ে যাব, এই ভবিষ্যৎটা কেমন হবে, সেই দায়িত্বটা কিন্তু একা কারণ নয়, আমাদের সবার।